হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ইন মাই টামি কুকিং টাইম থেকে। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে শাহি মোরগ পোলাও রেসিপি। আর এই শাহি মোরগ পোলাওটি রান্না করবে আমার বড় ভাই, একদমই বাবুর্চি স্টাইলে। খুবই সুস্বাদু, খুবই মজাদার। তো চলুন দেখি এই সুস্বাদু মোরগ পোলাওটি মানে শাহি মোরগ পোলাওটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। যা যা লাগছে: আধা কেজি পোলাওর চাল, 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ বাদামের পেস্ট, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ চিনি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, লবণ, গরম মশলা 1.5 টেবিল চামচ, মুরগির মাংস 1.5 কেজি, আলু হাফ কাপ, আর নিয়েছি গরুর দুধ গুলিয়ে নিয়েছি হাফ কাপ, কেওড়া জল নিয়েছি, আর লাগছে তেল। তো চলুন দেখি শাহি মোরগ পোলাওটি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে আসি। আমি একটি হাঁড়ির মধ্যে আধা কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটি বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু রান্নাটা আমি করছি না, আমার ভাই করছে। পেঁয়াজটাকে আমি নরম করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে বাদামের পেস্ট 2 টেবিল চামচ। আমি এখানে চীনা বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছে পোস্তদানা পেস্ট 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছে। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, জয়ফল, জাবিত্রী সব কিছু দেওয়া আছে। একটু কষিয়ে নেব। কষে নিচ্ছি। এই সবগুলো মশলাকে একটু কষে নিয়ে তারপর এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আমি দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ফার্মের মুরগিও ইউজ করতে পারবেন। মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। পানি দিয়ে দিলাম, একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি।
টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। হাফ কাপ আলু রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। কেওড়া জলটা কিন্তু আপনাদের আরও 1-2 বার এখানে দিতে হবে। ভয় পাবেন না যে কেওড়ার বেশি ঘ্রাণ হয়ে যাবে, এমনটা না। ঢেকে দিল। এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা বলক উঠে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো টেস্টিং সল্ট। তো ঝোলটা শুকিয়ে এসেছে। এখন একটা বাটির মধ্যে সবগুলো মাংস আর আলু তুলে নিচ্ছে। ঝোলটা কিন্তু হাঁড়িতেই রয়ে গিয়েছে আর মাংস আলুটা তুলে নিয়েছে। তো এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছে। যতটুকু চাল সেই চালের হিসেবে পানিটা দিয়ে দিচ্ছে। আমার যেহেতু আধা কিলো চাল, সেখানে আমি 1 কিলো পানি দিচ্ছি। পানিটা আমি আগের থেকে গরম করে নিয়েছিলাম। পানিটা বলক চলে এসেছে। এখন চালটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে। চালটা অবশ্যই আগের থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে হবে। এবার নেড়ে চেড়ে দিচ্ছে। এখন পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না। পানিটা বলক চলে এসেছে। এই পর্যায়ে এখন আলুটা আর মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসের সাথে চালগুলো মিশিয়ে নিতে হবে।
চালটা যখন উপরের দিকে চলে আসবে তখন ঢেকে দিতে হবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। দেখুন কেমন চালটা উপরের দিকে ফুলে উঠে এসেছে। তো এখন একবার ভালো করে নেড়েচেড়ে দিব। এখন আমি চালটাকে দমে দিয়ে দিব। একদমই লো আছে ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটাকে ভালো করে আটকিয়ে দমে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এখন আমি আবারও কেওড়া জলটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন ধরতে না ধরতে মাংসটা খুলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনেই আজকে বিদায় নিচ্ছি।